থেকেই চারা নিয়ে চাষ করেছে, কিন্তু আমার চেয়েও ভালো ফলিয়েছে। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 18 কাঠা জমিতে 2,20,000 টাকা বিক্রি করেছে গতবারে। কোন কোন প্রজাতি নিয়ে আপনি এই আমি ফুল চাষ সবচেয়ে বেশি কুল চাষ করছি ভারত সুন্দরী। মিষ্টি মনে হবে যেন বাচ্চা বাচ্চা আপেল ধরে আছে গাছে। আচ্ছা। আর এটা কিন্তু আমার 3 বছরের গাছ। 3 বছর। অনেকের বাগানে গিয়ে দেখবেন 3 বছরের গাছে কালার খুব কম। সেই হিসাবে আমাদের কিন্তু কালার যথেষ্ট ভালো আছে। তো কি পরিমাণ ফলন পেয়েছেন, কত কেজি হবে? গতবারে একটা গাছে 1 কুইন্টাল হয়েছি। 1 কুইন্টালে? আর এবারে যা দেখছেন আপনি দেখলে বুঝতে পারবেন। আমি তো দেখতে পাচ্ছি যে ভরটা নিতে পারছে না, আমি নিজেই তুলতে পারছি না। হ্যাঁ, নিজেই তুলতে পারছি না। এই জোর করে তুললেই সব ডাল ভেঙে যাবে। আচ্ছা। চারা বসাই, চারা বসানোর পরপরই আমরা ওই খাবার দেওয়া স্টার্ট করি 15 দিন। আপনার যদি উঁচু জায়গা থাকে তাহলে কিন্তু সহজেই আপনি 1 বিঘা জমিতে 1 লাখ পর্যন্ত ইনকাম করতে পারেন মাত্র এই কুল চাষ করে, তাও আবার খরচা বাদে। অনায়াসে কিন্তু আপনি 1 বিঘা জমিতে বছর শেষে কিন্তু 1 লাখ টাকা লাভ করতে পারেন এই কুল চাষ করে। তো কিভাবে আপনারা লাভ করবেন, কোন প্রজাতির কুল আপনি লাগাবেন, ভালো চারা কোথায় পাবেন, কুলের বাজার রেট কখন, কি দাম থাকে, কোন প্রজাতিটা আমাদের ভারতবর্ষে বেস্ট তথা পশ্চিমবঙ্গে বেস্ট, এসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদন থাকছে। এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কি হবে, কুল চাষ সম্পর্কে আপনি অনেক তথ্য জানবেন এবং কুল চাষ পদ্ধতিটা জানতে পারবেন, কিভাবে কুল চাষ করবেন, কোথায় মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করবে, কি কি যত্ন নিলে সবচেয়ে বেশি ফলন পাবেন, যেটা এইরকম ফলন পাবেন বা এর চেয়েও আরও বেশি ফলন পাবেন, সেসব তথ্য কিন্তু আজকের এই প্রতিবেদনে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা এই কুলের উপর প্রতিবেদন নিয়ে চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার দক্ষিণ ভেবিয়াতে, বসিরহাট বা হাসনাবাদের লাইনে। তো আরও ডিটেলস এই ভিডিওর মধ্যে বলবো যে চাষি এই কুল চাষ করছে তার কাছ থেকে। তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু করি। প্রতিবেদন শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং একটা লাইক, এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে লিখবেন। তা চলুন আজকে এই প্রতিবেদনটা শুরু করি। বাবুদা ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। 1 বছর পর আসলাম। হ্যাঁ, তো আপনি তো কুল চাষে আলোড়ন সৃষ্টি করছেন পশ্চিমবঙ্গে, কারণ আপনার হাত ধরে অনেক চাষি গড়ে উঠেছে এবং আপনি নিজেও একজন প্রান্তিক চাষি, নিজে কুল চাষ করছেন। এখন বর্তমানে কত বিঘা জমিতে কুল চাষ আছে? তা প্রায় 4 বিঘার কাছাকাছি। 4 বিঘার কাছাকাছি আপনার কাছে কুলের মানে চাষ রয়েছে, তাই তো? আমার নিজের ব্যক্তিগত। আচ্ছা, কোন কোন প্রজাতি নিয়ে আপনি এই আমি কুল চাষ? সবচেয়ে বেশি কুল চাষ করছি ভারত সুন্দরী, মিস ইন্ডিয়া যেটা। কেন মিস ইন্ডিয়া কেন করছেন? অন্যান্য এটা অ্যাকচুয়ালি আগাম আসে, কালারটা সুন্দর হয়, আটিটা খুবই ছোট হয়, খেতে সুস্বাদু, বাজারে দাম পাওয়া যায় ভালো, এর জন্য। তো এইগুলো কি আমরা যে গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে, এটা কি প্রজাতির? এটা হচ্ছে ভারত সুন্দরী। কি দেখে চিনবো? কালার দেখে চিনতে পারবে। কালার এটা দেখছি তো পুরো আপেল, বাচ্চা আপেল। হ্যাঁ, আমি তো সেটাই দেখতে পাচ্ছি। ক্যামেরা যখন এর পাশে ধরবেন তখন মনে হবে যেন বাচ্চা বাচ্চা আপেল ধরে আছে গাছে। আচ্ছা। আর এটা কিন্তু আমার 3 বছরের গাছ। 3 বছর। অনেকের বাগানে গিয়ে দেখবেন 3 বছরের গাছে কালার খুব কম। সেই হিসাবে আমাদের কিন্তু কালার যথেষ্ট ভালো আছে। দেখুন একদম মানে প্রথম বছরের গাছেও মনে হয় এরকম অনেকের কালার। আচ্ছা, তাহলে মোটামুটি 1 বিঘা জমিতে কি পরিমাণ টাকা লাভ করেন কুল চাষে? অ্যাকচুয়ালি আমি গতবারে ওই বসিরহাটের ইয়ার ভাই আমার কাছ থেকেই চারা নিয়ে চাষ করেছে, কিন্তু আমার চেয়েও ভালো ফলিয়েছে। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 18 কাঠা জমিতে 2,20,000 টাকা বিক্রি করেছে গতবারে। তো ঠিক আছে, তা চলুন এইরকমই তাহলে বুঝতে পারছেন যতই কম হোক মোটামুটি 1 লাখ টাকা থাকবে। আচ্ছা, খরচ বাদেও। তো বুঝতে পারছেন অবশ্যই কুল চাষ একটা লাভজনক পদ্ধতি, আর এই কুল চাষটাই আমরা আজকে শিখবো বাবুদার কাছ থেকে। আমার যারা নতুন দর্শক রয়েছে বাবুদাকে চেনেন না, আমি বাবুদাকে বলবো দাদার পরিচয়টা যদি দেয় তাহলে নতুন দর্শকদের জন্য ভালো হয়। আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, হাসনাবাদ ব্লক, আর এই বাগানটা হচ্ছে দক্ষিণ ভেবিয়া। আচ্ছা, আপনি কি শুধুমাত্র কুল চাষের সাথে সম্পর্ক রয়েছে না অন্যান্য চাষও করছেন?
ভাই 12 মাসি গোল্ডেন 8 টিয়ার আছে আমার, আপনি তো ভিডিও করেছেন এর আগে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর একটা কথা, আপনি তো যেখানে সচরাচর চাষ হয় সেই চাষ বাদে কেন আপনি এই উন্নত জাতের বাণিজ্যিক ফল নিয়ে চাষ শুরু করছেন? যাতে পয়সা হবে তাই তো করবো। আচ্ছা আচ্ছা, একদম। শুধু আমি করব না, আমি চাইছি যে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে আমাদের যেসব কৃষক বন্ধু আছে যারা আমাদের ভিডিও দেখে বা ফোন করে, সবাই এসবই করুক। আচ্ছা আচ্ছা, তো বলছি এসব দাদা, করলে সফল হবে। এই প্লটে কতগুলো গাছ রয়েছে? এই প্লটে বেশি গাছ নেই, একটা একটা গাছ আপনি দেখুন হাফ কাটা করে ঘিরে আছে, 40 পিস মাত্র গাছ আছে এখানে। তাই? 40 পিস। কত কয় কাঠার প্লট এটা? 1 বিঘার একটু বেশি আছে, 1 বিঘার প্রায় একটু 1.5 বিঘার একটু কম, কিন্তু 1 বিঘার অনেক বেশি। আনুমানিক একটা গাছ থেকে গতবার কি পরিমাণ ফলন পেয়েছেন? কত কেজি হবে? গতবারে একটা গাছে 1 কুইন্টাল পেয়েছি। 1 কুইন্টালে? আর এবারে যা দেখছেন আপনি দেখলে বুঝতে পারবেন। আমি তো দেখতে পাচ্ছি যে ভরটা নিতে পারছে না, আমি নিজেই তুলতে পারছি না, হ্যাঁ, নিজেই তুলতে পারছি না। এ জোর করে তুললেই সব ডাল ভেঙে যাবে। আচ্ছা, তো প্রিয় দর্শক, প্রতিবেদনটা ধৈর্য সহকারে দেখবেন, আরো ভালো ভালো ইনফরমেশন দেব। তো আমি সর্বপ্রথম আমি চাষ পদ্ধতি সম্পর্কে জানবো, কোন জমিতে এই ফুল চাষ করা সম্ভব। অ্যাকচুয়ালি এটা একদম আপনি বাস্তব কথা তুলে ধরেছেন। এটা আমি যে কৃষক বন্ধুদের সবসময় বলি, আমাদের একটা চ্যানেল আছে নুসরাত লাইভ টিভি। সারা বছর কিন্তু আমি ওই নুসরাত লাইভ টিভি আমাদের ওই চ্যানেলে আমি কিন্তু বলে থাকি যে কিভাবে কি করবে না করবে আর কি, চাষ পদ্ধতি আর কি। আমি যা কিছু করছি আমি কিন্তু সব দেখিয়েছি, সব বলছি অটোমেটিক। তো আমার এই চ্যানেল থেকে অনেকে কিন্তু চাষ করছে, ফোন করে আমাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, মোটামুটি কুল চাষ একটা লাভজনক চাষ। আর আপনি যেটা কি বলছিলেন এক্ষুনি, কোন ধরনের মাটিতে এই চাষ করা এটা একদম বাস্তব বলেছেন। যেখানে সেখানে কুলের চারা বা পেয়ারার চারা বা কাঁঠালের চারা, যে কোনো ফল ফসলের চারা বসালে হবে না। হবে না? আচ্ছা, যেখানে জল জমবে না, এটাই হচ্ছে দরকার। জল জমবে না এরকম একটা উঁচু জায়গা নির্বাচন করতে হবে। যদি নিজের না থাকে লিজ নিতে হবে, 10-12 হাজার 15 হাজার টাকা লিজ দিলেও আপনার লস নেই। আচ্ছা, একদম। কুল চাষ বা পেয়ারা চাষ বা কাঁঠাল চাষ, এই ধরনের চাষ যারা করতে চাইবে অবশ্যই করতে পারে। এবারে এগুলো মাটি সবসময় উঁচু মাটি নির্বাচন করতে হবে, উঁচু জমি আর সঠিক জাত। আচ্ছা, যারা নিজেরা চাষ করছে তাদের থেকে চারা নিলে আশা করি ঠকবে না। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি তাহলে চারা নিলে হবে না। চাষিদের কোন কোন প্রজাতির কথা বলবেন তাহলে? কুল আমি সবসময় বলবো ভারত সুন্দরী। ভাত সুন্দরী। আচ্ছা, কত কত জায়গায় এই কুল গাছটা? আমি প্রথম লাগিয়েছিলাম, এটা মিশ্র তো পেয়ারার সঙ্গে লাগিয়েছিলাম। আমি 10-12 হাত অন্তর অন্তরে লাগিয়েছিলাম। 10-12। আর যদি মিশ্র না করে, যদি শুধু কুল চাষ করে, তাহলে কত শুধু কুল চাষ যদি করে, প্রথমে আমরা বলি 5 হাত বাই 5 হাত লাগাতে, পরের বার 10 হাত বাই 10 হাত হবে। দ্বিতীয় বছর রেখে যদি মনে করে কেটে দেবো, কেটে দিবে, দিয়ে পুনরায় লাগাবে। আর যদি মনে করে 3 বছর ফল নেবো, 3 বছর নিতে পারে, নিয়ে কাটতে হবে। 3-4 বছর রাখলেই হয় না অনেক সময়। আবার দেখুন 3 বছরের গাছে এত ফল আশা করি আর কাছে আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, আর একটা কথা, যে যখন মাদা তৈরি করছেন সেখানে কি কি সার? শুধু চারা বসাই, চারা বসানোর পরপরই আমরা ওই খাবার দেওয়া স্টার্ট করি। 15 দিন পর থেকে কচি পাতা যখন ছাড়বে তখন থেকে স্টার্ট খাবার দেবে। আচ্ছা, আর যদি আপনি মনে করেন মাদায় কিছু দেবো, তাহলে ভার্মি কম্পোস্টটা দিতে পারেন। আর বসানোর সময় ওই ফিডন দানা, ওই দানা বিষটা দেবে, দিয়ে বসাবে। রাসায়নিক সার দিলে কি হয় শোনেন, রাসায়নিক সার অনেকে বোঝে সোঝে না। দেখা যাচ্ছে রাসায়নিক সার দিল, দিয়ে এবার লাস্টে কি হলো, ওই রাসায়নিক সার দিয়ে বসালো, জল দিল, চারা শিকড় পড়ছে, চারা মারা যাচ্ছে, চারা মারা যাচ্ছে। ওই জন্য আমি বলি ওসব কিছু দেওয়ার দরকার নেই, পারলে জৈব সার দেন কিছু দিয়ে চারা বসান, কচি পাতা ছাড়বে, ধারবার গুলো খুশি দিয়ে এবার আস্তে আস্তে করে খাবার দেওয়া স্টার্ট হবে। দেখুন, আমি শুধু কিছু গাছ দেখাবো কি পরিমাণ ফলন হয়েছে। এই দেখুন, একটা গাছ কোনো জায়গায় আপনি ফাঁকা পাবেন না, প্রতিটা ডালে ডালে কিন্তু ফুল রয়েছে। দেখুন, এইরকম যতগুলো আপনি থোড়া দেখাবেন, প্রতিটার থোকেই কিন্তু প্রচুর পরিমাণ ফলন ধরে আছে। আপনি দেখুন, মানে এত পরিমাণ ফলন হয়েছে, ডালে ভারটা সহ্য করতে পারছে না। আমি আর একটা গাছ দেখাই, এই দেখুন, প্রতিটা গাছের পিছনের দিকে ফলনগুলো দেখুন। উপর থেকে হয়তো ভালো বোঝা যাচ্ছে না, নিচের দিকে দেখুন কি পরিমাণ ফলন। এই দেখুন, এই দেখুন, যেটা দেখাবো আরো কত দেখাবো, এই দেখুন, এই ভিতরের দিকে প্রচুর ফলন। এই দেখুন, দেখেছেন কি পরিমাণ ফলন। আরো দেখাই, এদিকে দেখাই কিছু, এই দেখুন, এই দেখুন কি পরিমাণ। আর এই গাছটাতে দেখাই, এটা হচ্ছে অন্য জাতের,
এ দেখুন, দেখেছেন কি পরিমাণ ফলন। আর আমি একটু এদিকে আসতে বলবো, এইদিকে দেখুন, এইদিকে দেখুন, দেখেছেন ফলনগুলো দেখবেন। এই খুলে গেল নাকি, দেখুন আমি শুধু দেখাই, মানে নিজের ফলের ভারটা নিজেই সহ্য করতে পারছে না, কি পরিমাণ ফলন আছে। এইদিকে আমি একটু দেখাতে বলবো, একটু আসতে বলবো। দেখুন একদম গাঁথনিটা দেখুন, গাঁথনিটা দেখুন কি পরিমাণ, তুলে ধরা যাচ্ছে না, তুলে ধরলেই পড়ে যাবে। কোন সময়টা তাহলে লাগাতে হবে? কোন সময় বলতে কার্তিক মাস থেকে আমাদের চারা যাচ্ছে অলরেডি। কার্তিক মাস থেকে লাগাবে চৈত্র মাস পর্যন্ত, 14 মাস পর্যন্ত। বৈশাখে লাগায় অনেকে, কিন্তু বৈশাখেও অনেকে চারা নিয়ে লাগাচ্ছে, লাগালে ফল কম হয়। কম হয়। যে যত আগে লাগাবে হ্যাঁ। তার গাছটা বাড়ার সুযোগটা পাবে বেশি, আচ্ছা, আচ্ছা। ফলটা বেশি। আচ্ছা, যারা লাগাচ্ছে দ্বিতীয় বছরে গিয়ে তো হাট পুনিং করতে হচ্ছে, তাহলে হাট পুনিংটা কোন সময় করতে হয়? হাট পূর্ণিমা আমরা ওই চৈত্র মাসের লাস্টে করে দিই, লাস্টে করলে পরে ওটা বৈশাখের 15 তারিখেও করি, আচ্ছা পেয়ারাও করি ওই সময়। আচ্ছা আচ্ছা। এখন বর্তমান কি বাজার রেট আছে? এখন এই মুহূর্তে আমাদের এখানে 60 টাকা বাজার যাচ্ছে। 60 টাকা কেজি। তাহলে একটা গাছে যদি 1 কুইন্টাল হয় তাও 6,000 টাকা। তো হ্যাঁ, তো এরকমই হবে, কিন্তু 60 টাকা তো পুরো সবসময় থাকে না। সবসময় থাকবে না। আর আমি মিথ্যা কথা বলি না, আপনি জানেন। সে আমি জানি। হ্যাঁ, এখন 60 টাকা হলে 60 টাকা থাকবে না, আপনি দেখা যাচ্ছে 30 টাকার বাজারও আসতে পারে। আচ্ছা গতবার আমার 40 টাকায় শেষ হয়েছিল। আচ্ছা, আমি অনেক দেখেছি ভাত সুন্দর আছে, আপনি যে কালারটা আনতে পেরেছেন অনেকে আনতে পারে না, কি কারণ, কি ব্যবহার এক্সট্রা করেছেন আমার দর্শকদের কি বলবেন? অ্যাকচুয়ালি আমি যা কিছু করেছি সবই দেখিয়েছি, তারপর বলছি আমি প্রতি সপ্তাহে সপ্তাহে চেষ্টা করেছি একটা করে ভিটামিন আর 20 তেল ফাঙ্গিসাইড 8 দিন 10 দিনের ভিতরেই মারার চেষ্টা করেছি। আর ইউরিয়া সার আমি তেমন কিছু দিইনি। আচ্ছা আচ্ছা। ইউরিয়াটা আমি ব্যবহার সেচ করি। টেচ কখন কিভাবে দিচ্ছেন? সেচটা দেখা যাচ্ছে রস শুকিয়ে গেলে সেচ দিচ্ছি। অনেকে সেচ দেয় না, যে কুলের কালার কেটে দেবে অমুক তমুক, এই জন্য সেচ দেয় না। দেখছি তো কুলের আমি ওই কুলের কালার থাকবে কি থাকবে না ওই ভয়টা না করে সেচ দিই, এই কারণে কুলটা মোটা করার জন্য, রসটা ধরে রাখার জন্য। যদি রস না থাকে তাহলে তো ফল ওজন নেবে না, ফল ওজন নেবে না, লস হবে। ঠিক একদম। তা চলুন এবার আমরা কিছু গাছ দেখি, যে অনেকেই বলবে একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে শুধু ভিডিও করছে, আমাকে কিছু গাছ দেখান। হ্যাঁ। চলুন গাছ, আমি শুধু আপনাদেরকে দেখাবো কি পরিমাণ ফলন হয়েছে। কারণ আপনি যদি ভালো জাতের কুল নির্বাচন না করতে পারেন, এবং সেই কুলের কি চারা, কোন ধরনের চারা এবং কত বড় চারা লাগাবেন, এইটা যদি আপনি ভালোভাবে না জানেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনি এই রকম ফলন পাবেন না। দেখতে পাচ্ছেন আজকে আমরা দাঁড়িয়ে আছি 29শে ডিসেম্বর। এই মুহূর্তে দেখুন কুলগুলোর কালার কত সুন্দর হয়ে গেছে। এই রকম দাদা আরও বাগান রয়েছে, সেই সব বাগান থেকে কিন্তু অলরেডি হারভেস্টিং শুরু হয়ে গেছে। আর এই বাগানে এখনো হারভেস্টিং শুরু করিনি, তবে হারভেস্টিংয়ের মতো হয়ে গেছে। দেখুন আমি একটা তুলে রেখেছি, আর এছাড়াও এইরকম কিন্তু কত পরিমাণ রয়েছে। আরও বিস্তারিত জানবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। আচ্ছা দাদা, এইটা তো একই গাছ, অনেকটা বড় এরিয়া নিয়ে হয়েছে, আমাদের আর কিছু গাছ দেখা। হ্যাঁ, এই দেখুন এই যে কুলগুলো দেখছেন না, এইসবগুলো কিন্তু রেডি। হ্যাঁ, হারভেস্টিং করা যাবে। হ্যাঁ, এইসবগুলো তুললে তোলা যাবে। এর একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে একসাথে সব পেকে আপনার চাপ দেবে না। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে। হ্যাঁ, এর ধীরে ধীরে একটা এই গুণটা খুবই ভালো, আমার এটা ভালো লাগে ভীষণ। দেখাচ্ছে এই ছোট সাইজ যেগুলো আছে, এই ছোট সাইজ গুলো দেখাচ্ছে যে এই মিডিয়াম গুলো আছে, এই বড় গুলো তোলা যেই তোলা হয়ে যাবে এই মিডিয়াম গুলো চলে আসবে, আবার মিডিয়াম গুলো যেই তোলা হয়ে যাবে এই ছোট গুলো বড় হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এর এইটা খুব ভালো জিনিস। এটা আচ্ছা আচ্ছা। বলছি আর এইদিকে এইটা কি জাতের প্রজাতি? এটা সব ভারত সুন্দরী। সব ভারত সুন্দরী। এবার দেখেন যেগুলো অসম্ভব রোদ পায় সেগুলো কিন্তু কালার বেশি হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যেগুলো কালার গুলো কত রোদ একটু কম পায় এগুলো কিন্তু কালার একটু কম হয়। ও নিয়ে চাপ নেই, কুল যদি আপনার মোটা হয় আর মিষ্টি হয় বাজারে কিন্তু টানবে। আচ্ছা, না একটা কথা বলছি, আপনি বারবারই কালারের কথা বলছেন, কালারের গুরুত্বটা কি? কালার থাকলে কি হয়, দেখা যাচ্ছে সব তো সমান কালার আসে না, এবার কালার থাকলে কি হয় বাজারে টানটা বেশি হয়। এবার দেখা যাচ্ছে কালারও নেই, কুল মিষ্টিও নেই, টানবে না, টানবে না, টানবে না। দেখা যাচ্ছে আমার কালার নেই কিন্তু কুল ব্যাপক মিষ্টি, বাজারে টানবে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে কালার নেই, মিষ্টি নেই, ওই কুল টানবে না। আচ্ছা আচ্ছা। আর তবে গতবারে যা টান ছিল বাজারে, আমি তো দেখলাম আমাদের ওই একটা বাজারে কুল মোটা আছে, কালার আছে, কিন্তু কুল পানসা মিষ্টি নেই। আচ্ছা আচ্ছা। আমাদের কুল কিন্তু
সেই সময় ব্যাপক মিষ্টি, ওদের কুল মিষ্টি না। আচ্ছা, আপনার বিক্রি করেনটা কোথায়? বিক্রি করি আমাদের এখান বাগান থেকেও বিক্রি করি আমরা। এই 2-3 বছর একটানা বাগান থেকে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা। এবার একটু বাইরে পাঠাবার ইচ্ছা আছে, যেহেতু বাইরে দাম বেশি আছে আমাদের এলাকা ছাড়া। শুনছিলাম যে দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এরিয়ায় তারা আমাকে ফোন করছে আড়ত থেকে দাম বেশি আছে। আচ্ছা, তো ভাবছিলাম যে কিছু পাঠানো গেলে পয়সাটা একটু বেশি হতো। আচ্ছা, আপনি তো যেহেতু চাষ করছেন, আপনি একটু বললেন যে আপনার কাছ থেকে চারা নিয়ে একজন চাষ করেছে, তাহলে হয়তো চারাও বিক্রি করছেন। আচ্ছা, কিভাবে বিক্রি করছেন? চারা আমি তো সারা বছরই চারা বিক্রি করি। আচ্ছা, হ্যাঁ। কি সিস্টেমে, কি হোম ডেলিভারি অ্যাকচুয়ালি চারার দাম কেমন নিচ্ছেন? 2-1 পিসের জন্য বললে হবে না, যেহেতু আমার ওই লোকজন নেই 2-1 পিস প্যাকে পার্সেল করার। মিনিমাম 50টার উপরে হাজার। আচ্ছা আচ্ছা 2000, 5000, 10,000 যা লাগে আমি আছি। আচ্ছা, মোটামুটি আপনার হাতে কতগুলো তাও এই হয়েছে জমি? চাষি, মোটামুটি চাষি। মোটামুটি তাও আপনার হাতে কতগুলো চাষি এরকম ফার্ম করছে, বাগান করেছে? তা গতবার পর্যন্ত প্রায় 750 ছিল। হ্যাঁ। আর তারপরে আবার প্রায় 100 বেড়েছে, 100 মতো, যেহেতু সিজনের চাষ। হ্যাঁ, পরে তো অফ সিজনে চারা নিয়ে তো আসে ফসল ফলাতে পারে না না না, সেই জন্য আবার এই সিজন চলে এসেছে, প্রায় 800, 850 মতো আছে। আর এবারে কতটা কি হবে দেখা যাক। আচ্ছা, চারা যাচ্ছে অলরেডি। তাহলে কেউ যদি নেওয়ার ইচ্ছা পোষণ করে, তাহলে আপনি তাদের কি চারাগুলো কি দেবেন? একদম অল ওভার ইন্ডিয়াতে আমরা চারা সাপ্লাই করি। আমার ফোন নম্বরে ফোন করলেই হবে, আর অনলাইনে পেমেন্ট করতে হবে, চারা পাঠানোর খরচটা দিতে হবে। আচ্ছা, তারপরে বাকি টাকাটা তারা পাওয়ার করে নাকি? না, অনলাইনে পেমেন্ট করে দেয় সবাই করে দেয়, তারপর চারাটা পাঠিয়ে দেন, তাই তো? আচ্ছা, তো প্রিয় দর্শক, তা চলুন প্রতিবেদনটা শেষ করছি। আপনাদের আরও ডিটেলস জানার ইচ্ছা হয় তাহলে আমি স্ক্রিনে অলরেডি অনেক জায়গায় ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আপনি এখনও ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন। এই ফোন নাম্বারে যোগাযোগ করে তাদের কাছ থেকে কিন্তু আপনি এই কুল চাষ সম্পর্কে আরও ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন আজকের এই প্রতিবেদন শেষ করি, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।